নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। আজকের রেসিপি বাটা মাছের তাওয়া পাতুরি। এখানে আমি বাজার থেকে কিছু বাটা মাছ কিনে এসেছি। বাটা মাছগুলো সাইজে একটু ছোট, তাই হঠাৎ করে মাথায় এলো যে এটা পাতুরি করি, পাতুরি করলেই ভালো হবে। মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাছটা খেতে খুবই সুন্দর, বাটা মাছ খেতে তো সত্যি খুব ভালো, শরীরের পক্ষেও এই মাছ খাওয়া খুব ভালো। এই মাছটি রান্না করার জন্য আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুরকম সর্ষে ব্যবহার করেছি। একটু রসুন নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে এটা মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি মাছের সাথে কিছু আলু মেশাবো, তার জন্য আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এই আলুগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর মাছের উপর সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নেব। এর সাথে লাগবে একটু হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবে সেরকম ঝাল দিতে পারে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। খুব ভালো করে মাখতে হবে, একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা তাওয়ার মধ্যে কলা পাতা দিতে হবে। প্রথমে কলা পাতা দিয়ে মাছগুলো ভালো করে, মাছ আর আলু খুব ভালো করে সাজিয়ে দিতে হবে। তারপর উপর থেকে আবারও একটা কলা পাতা দিয়ে ভালো করে ঢাকা দিতে হবে। মিনিট 5 পর খুলে একটু দেখে নিতে হবে। এখানে আমি টমেটোটা আগে দিলেও হয়, টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম, তার জন্য ঢাকাটা খুলে আমি টমেটোগুলো এখানে দিয়ে দিলাম, সাথে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবারে কম আঁচে 10 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। এরপর আবার কলা পাতাগুলো ভালো করে সরিয়ে একটু দেখে দিলাম আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সমস্ত আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছ তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর হয়েছে। আবারও কলা পাতা ঢাকা দিয়ে আমি ওটা গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। খুব তাড়া থাকলে এরকম রান্না করে কিন্তু চটজলদি একটা রেসিপি বানানো যেতে পারে। খেতেও খুব সুন্দর এবং বানাতেও খুব সোজা। তবে এখানে একটা কথা বলি, নিচের যে কলা পাতাটা ছিল সেটা যেন বেশ একটু পুড়ে পুড়ে যায়, তাহলে মাছটা খেতে খুব টেস্টি হবে। শুধু সেদ্ধ হয়ে গেছে এইরকম না, কলা পাতার নিচটা যেন একটু পুড়ে পুড়ে যায়, তাহলে জিনিসটা খেতে আরও সুস্বাদু হবে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর খেয়ে দেখার পালা। খেতে তো খুবই সুন্দর হয়েছে, সবাই বলল। যাই হোক, আমার তো রেসিপি কমপ্লিট হয়ে গেল। এরপর বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করো এবং সবাইকে খাও এবং নিজে খাও, দিয়ে বলো কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও। আরও যাতে সবাই দেখতে পায় বেশি বেশি করে, তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।